ছক্কার বৃষ্টি আর রানের বন্যায় ভেসে গিয়েছিল আইপিএল 2024-এর আসর। তাই 2025 মৌসুম শুরু হতেই প্রশ্ন উঠেছিল এই বছর কি আগের চেয়েও বেশি রানের উৎসব দেখা যাবে কিনা। প্রথম কয়েকটা ম্যাচ দেখে অবশ্য সেটাই মনে হয়েছিল। তবে সময় যত গড়িয়েছে ব্যাটারদের থেকে বোলারদের দাপটটাই বেশি বেড়েছে আইপিএলে। 2025-এর প্রথম 5 ম্যাচেই দেখা গিয়েছিল মারকাটারি ব্যাটিং। তখনই 119টি ছক্কার মার দেখে ফেলেছিল আইপিএল, যেখানে 2024-এ এই সংখ্যা ছিল 87টি। 200-এর উপর রান পার হয়েছিল 6 বার, তার মধ্যে 3 বারই স্কোর ছিল 240-এর উপরে। সব মিলিয়ে মনে হচ্ছিল এবার বুঝি নতুন সব রেকর্ডের পসরা সাজাবে আইপিএল। তবে এরপরই দৃশ্যপট বদলাতে থাকে। মাঠের অবস্থা, পিচের আচরণ আর দুর্দান্ত সব বোলিং সব মিলিয়ে রানের গতি ধীরে ধীরে কমে আসে। এখন পর্যন্ত প্রথম 50 ম্যাচে রান রেট, ছক্কা আর 200-এর বেশি স্কোর সব দিক থেকেই 2024 সালের চেয়ে পিছিয়ে রয়েছে চলতি মৌসুম। 2024-এ যেখানে 3টি দল কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম 50 ম্যাচ শেষে 10-এর উপরে রান রেট বজায় রেখেছিল, এবার সেখানে একমাত্র গুজরাট টাইটান্স রয়েছে সেই তালিকায়। ছক্কার হিসাবে এবারের পার্থক্য সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। প্রথম 29 ম্যাচ পর্যন্ত 2025 কিছুটা এগিয়ে থাকলেও এরপর থেকে আর গত বছরের সাথে পেরে ওঠেনি। 50 ম্যাচ শেষে 2025-এর ছক্কার সংখ্যা গত বছরের চেয়ে 70টি কম। গত বছর 35-এর বেশি ছক্কা পড়েছিল 3টি ম্যাচে, এবার সেটা হয়নি একবারও। এদিকে যেখানে ব্যাটসম্যানদের গতি থেমেছে সেখানে স্পিনাররা দিনকে দিন আলো ছড়াচ্ছেন। এই মৌসুমে স্পিনাররা এখন পর্যন্ত নিয়েছেন 220টি উইকেট, গড় 30.02। অথচ 50 ম্যাচ পর 2024-এ এই সংখ্যাটা ছিল মাত্র 154, গড় ছিল প্রায় 37। গতবারের তুলনায় এবার স্পিনারদের উপরই বেশি ভরসা করছেন অধিনায়কেরা। যেখানে গতবার মোট ওভারের 33% করেছিল স্পিনাররা, সেখানে এবার তারা করেছেন মোট ওভারের 41%। উইকেট নেওয়ার অনুপাতটাও এবার বেড়েছে স্পিনারদের ক্ষেত্রে। গতবার 27% উইকেট নিলেও এবার তারা তুলে নিয়েছে 39% উইকেট। বিশেষ করে মিডল ওভারে স্পিনারদের দাপট ছিল চোখে পড়ার মতো। এবার মাঝের ওভারের এই সময়টাতে স্পিনাররা নিয়েছেন 171 উইকেট, যেখানে পেসাররা নিয়েছেন মাত্র 106টি। অথচ গত বছর এই সময় এগিয়ে ছিল পেসাররাই। পেসারদের 138 উইকেটের বদলে স্পিনারদের ছিল 127 উইকেট। ম্যাচ জয়ের ক্ষেত্রে টসও এই মৌসুমে বেশ বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। একটা সময় তো মনে হচ্ছিল আগে ব্যাট করা মানেই নিশ্চিত জয়। প্রথম 23 ম্যাচে 13 বার জিতেছিল প্রথমে ব্যাট করা দল, কিন্তু এরপর পাল্টে যায় পুরো চিত্র। শেষ 25 ম্যাচে 17 বার জিতেছে চেস করা দল। সব মিলিয়ে এখন পর্যন্ত 50 ম্যাচে চেস করে জেতার সংখ্যা 27টি আর হেরে যাওয়ার সংখ্যা 21টি। টস জিতে ম্যাচ জেতার হারও বেড়েছে। এবার 29 ম্যাচ জিতেছে টস জয়ী দল আর হেরেছে 19টি ম্যাচে। এর মধ্যে বেঙ্গালুরু এখন পর্যন্ত টস জিতে একটিও ম্যাচ হারেনি। নাজমুস সাকিব, অন ফিল্ড।